হরে কৃষ্ণ। সাধারণ শিষ্টাচার যদি মানুষের মধ্যে থাকে তাহলে কমসে কম নাম কীর্তন যেখানে হয় সেখানে বসার সময় আপনি কমসে কম চপ্পলটা আপনার রাখবেন না বা সামনে রাখবেন না। কেননা আপনি একটু চিন্তা করে দেখুন, সেখানে হরিসভা হচ্ছে, সেখানে হরি গুণ কীর্তন গাওয়া হচ্ছে, সেখানে নাম করা হচ্ছে, সেখানে সমস্ত ভক্ত, সমস্ত বৈষ্ণব সাধু সন্ত থাকে। আপনি যদি কিছুই না জানেন, কমসে কম পবিত্র জায়গার মধ্যে যেখানে ভগবানের নাম স্মরণ করা হচ্ছে, বারবার উচ্চারণ করা হচ্ছে, সেখানে আপনি যদি জুতো চপ্পল বাইরে রেখেও যান, যদি কেউ চুরি করে নিয়েও গেল, তাহলেও তো মানে ক্ষতি কিছু হচ্ছে না, তাহলেও আপনি লাভবানই হবেন। মনে করবেন আপনার পাপ জিনিসটা নিয়ে গেল। কিন্তু যে আপনি যে জুতো চপ্পলটা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলেন এই জায়গা পর্যন্ত, আপনি স্নান করলেন, শুদ্ধ বস্ত্র পরলেন, তিলক লাগালেন, মালা নিলেন, সব কিছু নিলেন, কিন্তু চপ্পলটা ছাড়লেন না। কেন চপ্পলটা ছাড়লেন না? এটাই কি আপনার সম্বল? এটা নিয়ে কি আপনি স্বর্গে যাবেন নাকি বৈকুণ্ঠ ধামে যাবেন? এটা নিয়ে কোথাও যাবেন না। এই অশুদ্ধ জিনিসটাকে বাইরেই রাখা উচিত। কেননা মানুষ এখন অবধি সেই মানে আধ্যাত্মিক যে দিকটা সেটা সম্বন্ধে অবগতই নেই। যেখানে মানুষের শরীর শুদ্ধ হতে পারে না, মানুষের মনের মধ্যে সেই শুদ্ধ বিচারটুকু আসতে পারে না, তাহলে সে কি করে চপ্পলটা ছাড়তে পারবে? চপ্পল ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি অনেক লোক দেখেছি, আমি আমার ধর্মের নিন্দা করছি না, কিন্তু এগুলো দেখে আর সহ্য হচ্ছে না। ছোট ছোট বাচ্চা ভুল করতে পারে, তারা জানে না, কিন্তু তার বাবা মা যদি এই ভুলটা না করে তারা বাইরে রেখে, বাচ্চাও শিখবে, সেও বাইরে রেখে আসবে। না হলে আমি দেখছি বাচ্চারা প্রতিনিয়ত সেই মণ্ডপের চারিদিকে যেই জায়গাটার মধ্যে ভগবানের কীর্তন করা হয় সেখানে পর্যন্ত চপ্পল পরে চলে যাচ্ছে। অনেক মহিলা, অনেক পুরুষ, অনেক বাচ্চা পর্যন্ত দেখছি। এইটুকু সাধারণ জ্ঞান মানুষের মধ্যে আজকাল নেই। সমস্ত জ্ঞান হরণ করে নিয়েছে এই কলিকাল। এই কলিকাল বড় দুর্জয়। মানুষ যখন ভুলে যায় তার কর্তব্য কর্ম কি, কোথায় কি করতে হবে না, আমি কোন জায়গায় আসলাম, আমাকে কেমন করে থাকতে হবে, সেখানে এইটুকু সাধারণ জ্ঞানটুকু যদি না থাকে তাহলে তাকে কে গ্রাস করছে? কলি তো গ্রাস করছে। কেননা সে ভগবানের নামও স্মরণ করে না, এবং যেখানে যাচ্ছে সেখানে তার ঐশ্বর্য, সম্পত্তি, সে কোন ব্র্যান্ডের জিনিস পরে এসে এইগুলো দেখায়। এই সব কিছু কিন্তু ম্যাটেরিয়াল, একটা পদার্থ মাত্র। এই সব কিছু আপনার সাথে যাবে না। এই সব কিছুর অহংকার কোনো লাভ নেই। এগুলো সব বিনাশশীল, এবং আপনার শরীরটাও বিনাশশীল। তাহলে যদি আপনি শুদ্ধ মনে সেখানে প্রবেশ করতে পারেন, জুতো চপ্পল বাইরে রেখে, দেখবেন আপনারও মনের মধ্যে একটা ভক্তি জাগবে ভগবানের প্রতি, এবং আপনাকে দেখেও যারা আপনাকে নাম শোনাচ্ছে, আপনার ব্যবহার দেখে, আপনার শিষ্টাচার দেখে আপনারও চরণধুলি তারা নেবে, এবং আপনিও ভগবানের কৃপা পাবেন, এবং আপনার ধীরে ধীরে এই আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক চিন্তা উপরের দিকে যাবে, এবং আপনিও ভগবানের প্রিয় হতে পারবেন, এবং ভগবানের নাম কীর্তন শুনতে পারবেন বা বলতে পারবেন, ভগবানের চরিত্র সম্বন্ধে জানতে পারবেন, ভগবানের গুণাবলী সম্বন্ধে জানতে পারবেন। কারণ এগুলো কথার কোনো শেষ নেই। কিন্তু আমি দেখেছি, আমার সেজন্য ভালো লাগলো না এই সমস্ত দেখে, সেজন্য আপনাকে শেয়ার করলাম। যদি আপনি এর মধ্যে একজন হন তাহলে অবশ্যই আপনার জুতো চপ্পলটা বাইরে রেখে এসে দেখবেন আর বসবেন, দেখবেন আপনার মধ্যে কি পরিবর্তন হয় আপনি নিজেই বুঝতে পারবেন। এবং সামনেওয়ালা আপনাকে কোন নজরে দেখছে, কোন দৃষ্টিতে দেখছে, আপনি শুধু একটু লক্ষ্য করবেন। আপনি গেটের বাইরে জুতোটা রাখবেন এবং ভদ্রভাবে মাথা নিচু করে প্রবেশ করবেন, দেখবেন লোকে কতটা সম্মান করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।